এত বড় এইভাবে কিভাবে গেল এই রোডে? অ্যাক্সিডেন্ট হয়েছে রে? এই গাড়ি ঠিকই চলে যাচ্ছে, হ্যাঁ মিনি গাড়ি ওই ভাবে। এতদিন দেখছি ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা মাটি রাস্তাতে আঁকানো হতো, এখন দেখতেছি ইসরায়েলের পতাকা আঁকানো হচ্ছে। তা আগেও তো তাহলে মানুষ আটটা তো ব্রাজিল আর আর্জেন্টিনা। আমরা এখন নওগাঁর মধ্যে, আর নওগাঁ হচ্ছে আমরা ডিগ্রির মোড় ধরে সোজা যাইতেছি, যে দিক দিয়ে হচ্ছে চার্জার বোর্ডটি আর কি। আর চার্জার বোর্ড যে মানে একমাত্র তারাই বাইক চালাতে পারে যারা একবারে হাই লেভেলের প্রফেশনাল, বুঝছেন। কিন্তু আমি নিজেকে হাই লেভেলের প্রফেশনাল দাবি করব, কারণ হচ্ছে আমি এই রাস্তাতে 3 জন নিয়ে যাইতেছি, এটা আমার গর্বের বিষয়, ঠিক আছে। আরে ভাই, এ ভাই কোন দিকে যাবেন? সিগন্যাল মিগনাল নাই নাকি? কি অবস্থা। 26 সালে আমরা ব্লগ বানাচ্ছি গাইস। এখন মানে যারা যারা ব্লগার, পৃথিবীতে যতগুলো ব্লগার আসছে, সেই তুলনায় আমার এখন মনে হয় যে হচ্ছে আমরা মানুষ না, আমরা হচ্ছে গাইস। আমরা মানুষ না, আমরা হচ্ছে গাইস। গাইস আমরা হলাম হ্যালো গাইস, আমরা হলাম সুমন ভাইয়ের বাচ্চা। আমরা এখন ভিডিও করছি, এটা সুমন ভাইয়ের ব্লগ চ্যানেল। চা হয় আপনাদের কাছে? চা হবে? দুধ চা হয়? ওই তো হয়। দেন চা দেন আমাদের। হ্যাঁ বসেন, চলেন চা দাও তো ভাইয়া, শর্টার হবে। কত করে দুধ চা? 20 টাকা কি? 10 টাকা দুধ চা উড়ে যাচ্ছে। দাও সুন্দর করে দাও দুধ চা, দাও 3টা দাও। এগুলা কাপে দিবা? হ্যাঁ সাদা গুলাতে দিও। চলেন যাই, ওঠেন। জায়গাটা ভালো, সন্ধ্যার সময় আসলে হয়তো ভালো আড্ডা হবে, বাট দিনের বেলা খুব একটা বেশি ভাইব নাই। হয়েছে কিন্তু চা ভালো না এখানকার গাইস, এখানকার চা কিন্তু ভালো না। দুধ বেশি দিবে কিন্তু মিষ্টি টিষ্টি নাই। টাকা অনুযায়ী চা ভালো না, 20 টাকা বেশি নিল দুধ চা, বাট ভালো না। পরিমাণ ভালো কিন্তু কাপ ছোট, ওই জন্য পরিমাণ ভালো মনে হচ্ছে, তাছাড়া পরিমাণও বেশি না। কিন্তু এক কথা চা ভালো হয়নি, শেষ। চা হবে সব দিক থেকে পারফেক্ট, চাই তো। চা একটা আর্ট, ঠিক বলেছেন। অত সহজ না, সিনিয়র পাখি ঢাললে চা হয়। রাস্তাঘাটগুলো কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন এটা আগে সর্বপ্রথম জানাবেন। আমি নওগাঁতে, হ্যাঁ আপনারা কমেন্টে জানান তো নওগাঁর মধ্যে ভালো চা কোথায়, আন্টির দোকানে চা ভালো, এই বাদিতে কোথায় আছে। আর এটা আমি জানি না, বাট আপনাদেরকে বলি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আগে সর্বপ্রথম আমাকে জানিয়ে দেন। আর আমি বলতেছি নওগাঁ জেলা থেকে, নওগাঁ জেলার মহাদেবপুর থানা থেকে, বাট আমরা নওগাঁর মধ্যে আছি, নওগাঁ সদরে আছি, সদরে বাইপাসে আছি। নওগাঁ বিশ্ববিদ্যালয় মানে ওমা এটাই বিশ্ববিদ্যালয়। এই যে এখানে হবে, এখানে এই যে জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে হবে নওগাঁ মডেল টাউন। এই যে মডেল টাউন এইদিকে বাইপাস রোডটা আসলে অনেক কিছু দেখতে পারবেন। আর ওই যে ওইদিকে খোঁড়াখুড়ি জায়গা টায়গা করতেছে, হ্যাঁ ফাঁকার মধ্যে নিরিবিলিতে করবে, ভালোই লাগতেছে, খারাপ না, সুন্দর আছে। সিএনজি নবাবগঞ্জ 116 কিলোমিটার, মহাদেবপুর 17 কিলোমিটার, 17 কিলোমিটার যাইতে হবে আমাদের এখান থেকে। সুন্দর একটা ব্যানার, আমাদের হাতের নাগালের ব্যানারগুলো দিছে এখানে। হাঁপানিয়া এখান থেকে যাইতে, এখান থেকে হাসাই গাড়ি যাওয়া যায় হাঁপানিয়া থেকেই। কত সুন্দর একটা মসজিদ করছে এখানে। আমরা এখন সুমন ভাইয়ের বাচ্চা,
ফলের জন্য বিখ্যাত এই জায়গা। এতক্ষণ শিকড়ের বাইরে গেছিলাম মনে হচ্ছে, মানে কেমন জানি ভালো লাগে, বাট শিকড় নাই মনে হয়। আর আমার এলাকার মধ্যে আসলে আমার মনে হয় যে শিকড় আছে, আমার একটা মানে স্থায়িত্ব আছে, এরকম মনে হয়, ফিল পাই একটা। আগে এই জায়গাগুলো কত মনে করতাম যে কি না কি কত কি, অথচ এখন পানি পানি। এটা হচ্ছে 13 মাইল, 13 মাইল পার হইলাম আমরা। এটা কি এগুলা? এই এত বড় এইভাবে কিভাবে গেল এই রোডে? না না না, কখন কখন অ্যাক্সিডেন্ট হয়েছে এটা? এই গাড়ি ঠিকই চলে যাচ্ছে। হ্যাঁ, মিনি গাড়ি ওই ভাগ দিছে উল্টাটা নিয়ে, আর এই খাই দিছে এদিক দুটো আলাদা ভাগ ছিল। কখন এটা হয়েছে? সকালে ড্রাইভার না, driver ভালো, driver। কোন ড্রাইভার? বসে আছে, ওই driver। ওই যে driver। লাভ মারিছে আগে নাকি? না না, কোনো ক্ষতি নেই। মানে আগে লাভ মারি দিছে না? driver ভালো। সার ছিল এলা নাকি? জিপসাম নাকি? জিপসামই তো। কি অবস্থা, ভাগ্যি যে কারো কিছু হয়নি। কতদূর থেকে আসছে গাড়িটা? যশোর থেকে। আপনি ড্রাইভার? এই ভাই একটু পার হয়ে যায় ভাই। কি অবস্থা, 13 মাইল আর 14 মাইলের সামনে, তাই না? এটা হচ্ছে 13 মাইল আর ওটা হচ্ছে মুন্নাগুড়ি। 13 মাইল আর মুন্নাগুড়ির মাঝখানে যে জায়গাটা, এই জায়গায় ট্রাক গেছে উল্টায়। এই জন্য অতিরিক্ত লোড এবং অতিরিক্ত সাবধান হইতে হবে সবসময়। অতিরিক্ত লোড না হবে না, কিন্তু সাবধান হইতে হবে।